ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. نبينا صلى الله عليه وسلم قال: شفاعتي لأهل الكبائر من أمتي. رواه البخاري. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. जरा जोर से मोहब्बत से একটু উচ্চ স্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد. আজকের এই সুন্নি সম্মেলন 2010 সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ইম্পর্টেন্ট আলোচনা সাইয়েদনা ইমাম আলী মাকামের শাহাদাত সম্পর্কে। এর মধ্যেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সম্পর্কে আলোচনা, মূল আলোচনা ইনশাআল্লাহ তাআলা এটাই হবে। আজ আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, প্রথমে আমি যারা এই সংগঠন বানিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই। নামটা খুব সুন্দর সিলেকশন করেছেন, এমন নাম যে নামের সম্পর্ক আমাদের আকীদার সঙ্গে, যে নামের সম্পর্ক আমাদের ঈমানের সঙ্গে। প্রথমে আলোচনা করার পূর্বে আমি এতটুকু বলতে চাই, 61 হিজরিতে যখন ইয়াজিদের জুলম, তাশাদ্দুদ, অত্যাচার, ইসলামের বিপক্ষে সব ধরনের ষড়যন্ত্র, ইয়াজিদ যখন আহলে বাইতকে নেস্তনাবুদ করার প্ল্যান করছিল, ইসলামকে, সেই ইসলাম যে ইসলামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবার পুরানা ভিটা মক্কাতুল মুকাররমার পবিত্র সরজমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, যে ইসলামকে জিন্দা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত প্রবাহিত করেছিলেন, যে ইসলামকে জিন্দা করার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দন্দান শহীদ করেছিলেন, যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় চাচা, যখন হুজুরের সামনে কেউ নেই, হুজুরকে সহযোগিতা করার মতো মক্কাতে কেউ নেই, তখন যিনি বলেছিলেন, এ আমার ভাতিজা, এ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি যদি প্রয়োজন পড়ে তোমার জন্য তোমার এই চাচা প্রাণ উৎসর্গ করে দিবে। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছিলেন, হুজুর, এ চাচা যান, আপনার কাছে আমার একটাই দরখাস্ত, আমি যেই দিন নিয়ে এসেছি আপনি সেই দিনকে গ্রহণ করে নিন। সাথে সাথে কলমা পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই চাচা যিনি সব ধরনের মুসিবতের সময়
আলাইহিসসালামের সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন। সেই চাচাকে যখন উহুদের ময়দানে হিন্দা বুকের উপর বসে ছুরি দিয়ে সিনা চাক করে কলিজা বের করে কান, চোখ, নাক, জবান কেটে ফেলেছিল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছিলেন তার চাচার লাশ। এই দিন, এই ইসলাম কে যখন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, অনেক কুরবানির পর আজকে যেই দিন আমাদের কাছে এসেছে, যেই দিন আমার নানা আমার কাছে নিয়ে এসেছে, সেই দিনকে নেস্তনাবুদ করার ষড়যন্ত্র করছিল ইয়াজিদ। বলুন ঠিক কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতির একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে তারিখুল খোলাফা। আপনি পড়ুন। ওয়াকাদ হাল্লালা यजीद हराम कुल्ला, यजीद ने तमाम हराम को हलाल करार दे दिया और हराम को हलाल करार दे दिया और हलाल को हराम करार दे दिया। यजीद हलाल के हराम बोलते शुरू कर लो और हराम के हलाल बोलते शुरू कर लो। नाउजुबिल्लाह। ইসলামের উপর মুসিবতের মেঘ। আপনাকে একটা কথা বলি, আমি এক্সাম্পল দিয়ে চলছি। যখন কেউ দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, তখন কি করা হয়? তাকে হসপিটালাইজ করা হয়, ঠিক কিনা? হসপিটালাইজ করা হয়, হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়, ডাক্তার তার ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট এক্ষেত্রে যদি দেখে যে রক্তের দরকার, তখন তাকে রক্ত দেওয়া হয়, ঠিক কিনা? ইসলাম দুর্বল হয়ে গেছিল ইয়াজিদের ষড়যন্ত্রের সামনে, ইবনে জিয়াদের ষড়যন্ত্রের সামনে, শিবিরের ষড়যন্ত্রের সামনে ইসলাম দুর্বল হয়েছিল, দুর্বল হয়ে গেছিল। ইসলামের প্রয়োজন ছিল রক্তের। ইসলাম চিৎকার করলো, কে আছে রক্ত দেবে আমাকে টিকে রাখার জন্য, আমাকে বাঁচানোর জন্য, এই রুয়ে জমিনে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কে আছো রক্ত দেবে? আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ালেন, আমি রক্ত দেব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবজাদা বলেন, আমি রক্ত দেব। আব্দুর রহমান বিন আবু বকর উনি দাঁড়ালেন, রক্ত আমি দেব। বড় বড় সাহাবায়ে কেরামের আওলাদরা ছিলেন, বলে রক্ত আমি দেব, আমি প্রস্তুত আছি রক্ত দিতে। কিন্তু ইসলাম বলতেছে ওই রক্তের দরকার যে রক্ত তায়েফের ময়দানে নবীজি প্রবাহিত করেছিলেন, ওই রক্তের দরকার যে রক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে প্রবাহিত করেছিলেন, ওই রক্তের দরকার। সবাই রক্ত দিতে প্রস্তুত, গ্রুপ মিলতেছে না। আল্লাহু আকবার। গ্রুপ মিলতেছে না, গ্রুপ মিলাতে লাগবে। আব্দুল্লাহ ইবনে উমরের রক্ত দিতে প্রস্তুত, গ্রুপ মিলানো হলো, গ্রুপ মিলল না। হযরত আবু বকর সিদ্দিকের সাহাবজাদা রক্ত দিতে প্রস্তুত, গ্রুপ মিলতেছে না। বড় বড় আইম্মায়ে কেরামের, বড় বড় সাহাবায়ে কেরামের আওলাদ রক্ত দিতে প্রস্তুত আছেন, কিন্তু গ্রুপ মিলতেছে না। ইসলাম বলতেছে ওই রক্ত দরকার যে রক্ত আমার রাসূলের শরীর মোবারকে ছিল, ওই রক্তের দরকার যে রক্ত হযরত আলীর শরীর মোবারকে ছিল, ওই রক্তের দরকার যে রক্ত নবীজি তায়েফের ময়দানে দিয়েছেন। আল্লাহু আকবার। तमाम কায়নাত হযরত ইমাম হুসাইনের দিকে তাকিয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাদিস স্মরণ পড়লো, जब मेरी उम्मत पर मुसीबत आएगी तो हुसैन अपने खून को बहाकर उस मुसीबत को टालेगा। जब मेरी उम्मत पर मुसीबत आएगी तो हुसैन अपने खून को बहाकर उस मुसीबत को टालेगा। इसलिए तो उर्दू में किसी शायर ने खूब कहा, कत्ले हुसैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে, এই ইয়াজিদিরা তুমি মৃত্যু মনে করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে মৃত্যু মনে করো না। ইমাম হুসাইন তো রক্ত দিয়ে জিন্দা হলেন, আর যারা তার রক্ত নিল তারা কিয়ামত পর্যন্ত মুর্দা।
সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত দিলেন। এবং ওই ইতিহাস আপনারা জানেন, আমাদের কলব, আমাদের হৃদয় এটাকে বরদাস্ত করতে পারবে না। আমি ওদিকে যাচ্ছি না। আমার প্রশ্ন, এক পরিবারে 16 জন আহলে বাইত থেকে 16 জন একে একে হযরতে ইমাম হুসাইন, হযরতে আব্বাস, হযরতে মুসলিম, হযরতে আউন, হযরতে মুহাম্মদ, হযরতে আলী আসগর, হযরতে আলী আকবর একে একে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের 16টা ফুলকে কিভাবে মুচড়ে দিল, কিভাবে নেস্তনাবুদ করলো এই ইয়াজিদিরা। সৈয়দাতুনা শাহরবানু হযরতে ইমামে আলী মাকামের স্ত্রী যখন কয়েকদিন হয়ে গেল, খাবার কিছু নেই খিমার মধ্যে, সবকিছু শেষ হয়ে গেছে, হযরতে শাহরবানু খিমা থেকে পর্দা সহিত বের হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করলেন, সরতাজ, এ আমার মাথার মুকুট, বিগত 3 দিন থেকে আমার 6 মাসের আলী আসগর আমার স্তনের দুধ পান করতে পারিনি। আমার মশকিজাতে, আমার কলসে এক ফোঁটা পানি নেই। এজিদিরা পাহারা লাগিয়ে রেখেছে নদীর ওপর। আপনি একটা কাজ করুন, এজিদিদের কাছে আমরা না হলে অপরাধী, আমরা না হলে তার কাছে অপরাধী। আমার এই 6 মাসের আলী আসগর কি অপরাধ করেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলেজার টুকরা সাইয়েদনা আলী আসগর উনাকে কোলে নিয়ে আসলেন। উনি আলী আসগর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিলেন। জবান এই শুকনো কাঠের মতো হয়ে গেছিল, শুকনো কাঠের মতো জবান হয়ে গেছে। সাইয়েদাতুনা শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করেন, হুজুর, আমরা না হলে অপরাধী, এই আমার 6 মাসের বাচ্চা কি অপরাধ করেছে, একে নিয়ে যান। ইজিদিদেরকে বলেন, ইবনে জিয়াদের ওই জেশকে বলেন, তাদের সেনাবাহিনীকে বলেন যে দেখো, আমার 6 মাসের শিশু আজ এক এক ফোঁটা পানির জন্য কিভাবে তার জবান শুকিয়ে গেছে, ঠনঠনা কাঠের মতো শুকিয়ে গেছে। সাইয়েদনা ইমামে আলী মাকাম কোলে নেন তার বাচ্চাকে, 6 মাসের আলী আসগরকে কোলে নেন। খুব ভালো করে শুনুন, গালে চুমু দেন, কপালে চুমু দেন, আর নিজেকে বলছেন, शहरबानो, तुम जानती नहीं इब्ने जियाद और यजीद कितने ज्यादा जालिम हैं, कितने बड़े जालिम हैं, लेकिन तुम चूंकि मां हो, तुम्हारे अंदर ममता है, इसलिए तुम मुझे इब्ने जियाद की फौज के पास जाने पर मजबूर कर रही हो, लेकिन मुझे मालूम है वो कितने जालिम है। আমি জানি তারা অনেক বড় জালেম, তারা পানি দেবে না, কখনো দেবে না, কিন্তু তুমি যেহেতু মা, মমতা তোমার মানতেছে না, ঠিক আছে দাও আমি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, হযরতে সৈয়দনা আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কে কোলে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে অগ্রসর হলেন। ইবনে জিয়াদের সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে ইরশাদ করলেন, ইয়া জাইশ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ এর সেনাবাহিনী, উনজুরু ইলা ইবনি, আমার এই বাচ্চার দিকে তাকাও, যার বয়স 6 মাস, যে আজ পর্যন্ত আমাকে বাবা বলে ডাকেনি, শাহরবানুকে আমার স্ত্রীকে মা বলে ডাকেনি, এক ফোঁটা পানির জন্য বেহুশ হয়ে গেছে, জবান শুকে টনটনা হয়ে গেছে, দয়া করে আমার এই কলেজার টুকরাকে তোমরা নিজের হাতে একটু পানি খাওয়ায় দাও, আমার হাতে দিও না,
তোমরা হয়তো মনে করবে যে এই পানিটা নিয়ে আমি পান করব, না না, তুমি নিজের হাতে পান করে দাও। ইবনে জিয়াদের পক্ষ থেকে বলা হলো, আপনার ছেলেকে আমরা দেখতে পারছি না, আপনি আপনার ছেলেকে উপরের দিকে উঠান। সত্য বলছেন কি মিথ্যা বলছেন? আল্লাহ রাব্বি লা শারীকা লাহ। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলেজার টুকরা কিভাবে উপরে উঠালেন। দেখো আমার এই 6 মাসে আলী আসগর, যার শরীরে আমার নবীর রক্ত প্রবাহিত হচ্ছে, যে আওলাদে রাসূল, যার শরীরে হযরত আলী রক্ত প্রবাহিত হচ্ছে, এক এক ফোঁটা পানির জন্য কিভাবে ব্যাকুল হয়ে ছটফট করছে দেখো। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে ইবনে জিয়াদের পক্ষ থেকে, তার সেনাবাহিনীর পক্ষ থেকে একজন বলল, আরে ये मौका हाथ से जाने ना देना, এই মৌকাটা সবচেয়ে উত্তম মৌকা, এই সুযোগ হাতছাড়া করবে না। এদিক থেকে তীরের বৃষ্টি বর্ষণ করে বলার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আমার হাবিবের দৌহিত্র, আওলাদে রাসূল আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগানের ফুল, হযরত জাহরার কলিজার টুকরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা হযরত আলী আসগরের উপর তীরের বৃষ্টি বর্ষণ করা হলো। আল্লাহু আকবার। কচি কচি হালাক, কচি গর্দন, তীর লেগে এপার থেকে ওপার হয়ে গেছে। একবার একটা চিৎকার শোনা গেল। এরপরে হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাদা শরীর রক্তে রঙিন হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন তাড়াতাড়ি নামায় সাথে নিয়ে ব্যাগ ফেরত আসলেন এবং তার গালে চুমু দিয়ে বলতেছেন, ए इब्ने रसूल, मैं तुझे पानी पिलाने ले गया था, लेकिन है अफसोस दुश्मनों ने पानी पीने नहीं दिया। मैं तुझे सैराब करने गया था, लेकिन है अफसोस तुझे सैराब होने नहीं दिया। आज मैं तुझे शरबत पिलाने गया था, लेकिन उन्होंने शरबत पीने नहीं दिया, तुझे शहादत का शरबत पिला दिया। কোলে নিয়ে হযরতে শাহরবানুর খিমার দিকে অগ্রসর হল। শাহরবানু দূর থেকে তার ছেলেকে দেখতেছেন। ইমাম হোসেন এইভাবে নেননি, কাঁধে নিয়েছেন। শাহরবানু দূর থেকে দেখে খিমা থেকে একটু বের হয়ে আসলেন, আরজ করলেন, সরতাজ, আমি না বলেছিলাম যে তারা যতই বড় জালেম হোক, এত ছোট বাচ্চাকে দেখে কমসে কম 2 ফোঁটা পানি দেবে। নিশ্চয়ই দেখেন পানি পান করার পরে আমার ছেলে কিভাবে ঘুমাচ্ছে। হযরত ইমাম হুসাইনের চোখে পানি চলে আসলো। শাহরবানু, তোমার ছেলেকে আমি পানি পান করাতে পারিনি। শাহরবানু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের এই ফুলকে আমি 2 ফোঁটা পানি পান করাতে পারিনি। একে তো শাহাদাতের শরবত পান করেছি, আর জিন্দেগিতে তোমার কোলে দুধ পান করতে পারবে না, আর জিন্দেগিতে তোমার দিকে আর চোখ তুলে তাকাবে না, আর জিন্দেগিতে কাঁদবে না শাহরবানু। এই বলার পরে শাহরবানু কোলে নিলেন। কয়েকটা তীর তার গর্দানে ছিল। হযরত শাহরবানু চিৎকার করে আরজ করলেন, রব্বে কায়নাত, এ রব্বে কাবা, এ কাবার রব, এ রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করছি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনকে জিন্দা করার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি শাহরবানুকে আলী আসগরের মতো 70 ছেলেকে কোরবান দিতে হয়, আলী আসগরের মতো 70 ছেলেকে যদি কোরবানি দিতে হয়, এ আল্লাহ, আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য আমার 70 জন ছেলেকে কোরবান দিতে প্রস্তুত আছি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম
ইসলামের শেষ মাস হচ্ছে জিলহজ। এই মাসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈলকে কুরবানি দিলেন। ইসলামের শুরু মাস হচ্ছে মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কলিজার টুকরাকে দেখেন, শাহাদাতের অনেক ইতিহাস আছে, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কিন্তু হায় হায় এভাবে নিষ্ঠুর ভাবে আওলাদে রাসূলকে, এভাবে মজলুম করে আওলাদে রাসূলকে ঘরের মধ্যে, যার উসিলায় আমরা হযরতে ইমাম শাফি, জামানার শ্রেষ্ঠ ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, আলুন নবী যারিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম আতা গাদান বিয়াদিল ইয়ামিন সহিফাতি। ইমাম শাফি বলতেছেন, যারা আলে নবী, যারা আওলাদে নবী, তারাই আমাদের সম্বল, তারাই আমাদের ক্যাপিটাল, তারাই আমাদের শক্তি। ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি। কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে আমরা কি করব? আলে নবীকে ওসিলা বানাবো, বলেন সুবহানাল্লাহ। আওলাদে নবীকে ওসিলা বানাবো, বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলতেছেন? अरजू बिहिम आता गदन, ऐ अल्लाह उनके वसीले से मैं तेरी बारगाह में दुआ करता हूं। ऐ अल्लाह उनके तवस्सुल से, उनके वसीले से मैं तेरे बारगाह में दुआ करता हूं। क्या? बियदिल यमीन सहीफती। अल्लाह आले रसूल दे उसिला दिচ্ছি, আওলাদে রাসূল দের উসিলা দিচ্ছি, তাদের উসিলায় কিয়ামতের দিনে আমার আমলনামা আমার ডাইন হাতে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত ইমাম শাফি, যিনি নিজে আলে রাসূল, যিনি নিজে আওলাদে রাসূল। বলছিলাম এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু কুরবানি দিয়ে যে দিনকে আজ আমাদের মাঝে এনে দিয়েছেন, আমরা কোথায়? এবার আসুন আমরা নিজের মুহাসাবা করি, আমরা কি করতেছি সেই দিনের জন্য? আমাদের ত্যাগ কোথায়? কোথায় আমাদের কুরবানি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? এত গ্রুপবাজি কেন? একজনকে সভাপতি না করলে সে মিটিংয়ে যায় না, একজনকে সেক্রেটারি না করলে সে সুন্নিয়তের কাজ করে না। হায় রে হায়, ইমাম হুসাইনের শাহাদাতের দোহাই দিচ্ছি, কেন তোমরা কেন দৌড়াদৌড়ির মধ্যে যাচ্ছ? খোদার কসম, শাহাদাতে ইমামে হুসাইন তোমাকে শিক্ষা দিচ্ছে, রাজত্বে লাথি মারো, পোস্টে লাথি মারো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রয়োজনে রক্ত দিয়ে নিজের পরিবারের সদস্যদেরকে কুরবান করে এই দ্বীনের হেফাজত করো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলাদুল মুস্তাকিম। আজ কারবালার প্রান্ত থেকে ইমামে হুসাইন এবং তার পরিবার পরিজনে, তার সাহাবাদের ওই শাহাদাতের প্রত্যেকটি বিন্দু রক্ত তোমাকে আওয়াজ দিচ্ছে, তোমাকে আহ্বান করতেছে। আর কতদিন ঘুমাবে? আর কতদিন শুয়ে থাকবে? জেগে উঠো, আবার ওই কারবালার হাতিয়ার জেগে উঠুক। এ সুন্নিরা, আবার দেখে দাও আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। ক্ষমতা না থাকতে পারে, বাতিলের সামনে আমরা सर कटा देंगे लेकिन सर नहीं झुकाएंगे। हमें इमाम हुसैन ने यही तालीम दी है, सर कटा दो, बातिल के सामने सर न झुकाना। रक्त प्रवाहित করেছিলেন ইমাম হুসাইন। আলহামদুলিল্লাহ, আজ শেরে বাংলা, আজ শেরে বাংলা আল্লামা আজিজুল হক কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লামা আমাদের আল্লামা আবুল কাসিম নুরি সাহেব তাশরীফ আনতেছেন।
বলিষ্ঠ কণ্ঠ, পুরো বাংলাদেশে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের দিন রাত খেদমত করে যাচ্ছেন, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল কাসেম নুরী সাহেব আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমি বলছিলাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে নিজের প্রাণ, নিজের সন্তানের প্রাণ, ভাতিজার প্রাণ, ভাগিনার প্রাণ, এক পরিবারের 16 জন, এক পরিবারের 16 জন জনাব কোরবান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়াজিদিরা যখন তার উপর তলবারি চালালো, সেমার যখন তার শির মোবারককে আলাদা করলো, ওই চেহারা, যেই চেহারাতে আমার নবী নিজের চেহারা ঘষতেন, মাস করতেন, যে কপালে আমার হাবিব চুমু দিতেন, যে গালে আমার হাবিব নিজের গাল ছাটাতেন, আল্লাহ যেই চোখে আমার নবী বসা দিতেন, খোদার কসম একবার নয় শতবার নবীজি নিজের জবান হযরত ইমাম হুসাইনের মুখে দাখিল করে দিলেন। ইমাম হুসাইন ওই নবীজির জবান চুষে চুষে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের ভান্ডার হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় গেলে পিঠে চড়ে বসতেন, পিঠে চড়ে বসতেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সপরিবারে শাহাদাত বরণ করলেন। এবং জানেন ওনাকে শহীদ করার পর ইবনে জিয়াদের বাহিনী কি করলো? মাথাটা শরীর থেকে আলাদা করে দিল এবং खंजर को बांग्ला में क्या बोलते हैं? तलवार। ना ना भाला भाला बोल लो उनार ना ना बोल लो যেটা এভাবে মারে ওই ওনার শির মোবারককে শরীর থেকে আলাদা করে ওই খঞ্জর বল্লমের উপরে গেঁথে দিয়ে পুরো কারবালায় মিছিল করেছিল যে ইয়াজিদের বিরোধিতা যে করবে তার পরিণাম এই হবে। এবং যেই শরীরকে হুজুর এত বেশি ইজ্জত করতেন, সেজদায় নবীজি গেলে যে শরীর হুজুরের শরীরের উপরে থাকতো, সেই শরীর মোবারকের উপর শত শত ঘোড়া দৌড়েছিল ইবনে জিয়াদের বাহিনী। ইবনে জিয়াদের বাহিনী শত শত ঘোড়া ওই শরীর মোবারকের উপর দৌড়ে দিয়েছিল। আমি বলছিলাম ইমামে হুসাইন রক্ত দিয়ে যেভাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, খোদার কসম সেই সুন্নতের উপর আমল করেছিলেন শেরে বাংলা। শেরে বাংলা সেই ইমামে হুসাইনের সুন্নতের উপর আমল করে নিজের রক্তকে দিয়ে সুন্নিয়তকে জিন্দা করেছিলেন। এবং ওয়াহাবিরা ওনাকে হত্যা করার পরে ওয়াহাবিরা মনে করছিল যে শেরে বাংলা, ওয়াহাবিরা মনে করছিল শেরে বাংলা মারা গেছেন বলে নাউযুবিল্লাহ। ওয়াহাবিরা মনে করছিল শেরে বাংলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াহাবিরা মনে করছিল শেরে বাংলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আসল কি? আসসালামু আলাইকুম। কিন্তু যখন শেরে বাংলা কয়েকদিন বেহুশ হওয়ার পরে যখন হুশ আসলো, কি ইরশাদ করলেন? अब ये जिंदगी मेरे रसूल ने मुझे अता की है, अब ये जिंदगी मेरे रसूल ने मुझे अता की है, अब जितने दिन जिंदा रहूंगा अहले सुन्नत व जमात के लिए जिंदगी वक्फ कर देता हूं। सुन्नियों, मैं तुमसे ये पूछना चाहता हूं, जिस सुन्नियत के लिए इमाम हुसैन ने अपने पूरे घर, अपनी पूरी फैमिली को कुर्बान किया, जिस सुन्नियत के लिए
हजरत अमीर हमजा ने अपने आप को कुर्बान किया, जिस सुन्नियत के लिए ताइफ के मैदान में सरकार ने खून बहाया, जिस सुन्नियत के लिए उहुद के मैदान में सरकार ने दंदान शहीद किया। आज हम आप उस सुन्नियत के लिए क्या कर रहे हैं? हम लोग क्या कर रहे हैं उस सुन्नियत के लिए? আমরা কি করছি সেই সুন্নিয়তের জন্য? আমরা কি করছি? আমি একটা কথা কড়া ভাবে বলবো, আজ যদি মদিনাতুত তৈয়বা থেকে হুজুর ইসলাতুস সালাম জাহিরি ভাবে আমাদের মাঝে চলে আসেন, কথাটা বুঝুন, আজ মদিনাতুত তৈয়বা থেকে হুজুর ইসলাতুস সালাম যদি জাহিরি ভাবে আমাদের মাঝে চলে আসেন, আমাদের এই ইখতিলাফ, আমাদের এই দোলাদলি, আমাদের এই একে অপরকে ঘৃণা করা, আমাদের মধ্যে গ্রুপবাজি, আমাদের মধ্যে সিলসিলাবাজি, আমাদের মধ্যে এই তফরকাবাজি, আকা আলাইহিস সালাম যদি দেখেন, খোদার কসম হুজুর বলবেন, তোমাদের মধ্যে একজনকেও আমি খাঁটি উম্মত হিসাবে পাচ্ছি না। বলেন ঠিক কি না? একজনকে খাঁটি উম্মত হিসাবে পাচ্ছি না। এক আলেম আরেক আলেমকে বরদাস্ত করে না, এক পীর আরেক পীরকে বরদাস্ত করে না, এক খলিফা আরেক খলিফাকে বরদাস্ত করে না, এক খানকা আরেক খানকাকে বরদাস্ত করে না। সুন্নিয়ত কোথায় যাচ্ছে? আমাদের আসলাফরা রক্ত দিয়েছেন, আমরা কি দিলাম? বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? শেরে বাংলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের নুরি সাহেব বসে আছেন, পুরোপুরি ভাবে নর্থ বেঙ্গলে শেরে বাংলার সুন্নাতের উপর আমি আমল করতেছি। এক এক যেভাবে এক একটা দিন বাতিলদের সঙ্গে জিহাদ করতে হচ্ছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের মাস যখন চাঁদ বের হয়, তখন ওই শয়তান দুশমনানে রাসূল বলতে শুরু করে, এই দেখো সুন্নিদের বেদাতীদের মাস চলে আসছে, এ মাসে তারা মিলাদ কিয়াম করবে, জশ্নে জুলুস করবে। মনে রাখো, মিলাদের মধ্যে কিয়াম করা মায়ের সাথে জিনা করার সমতুল্য। মসজিদের মিম্বরে রাসূলের উপর দাঁড়িয়ে তারা এই ধরনের ফতোয়া দেয়। মাজারগুলো সম্পর্কে তাদের ভাষা হচ্ছে, মাজার জিয়ারত বলতে কিছু নেই, এগুলো হচ্ছে মাজার পূজা। মাজার ভেঙে দাও, যারা মাজার ভাঙবে কিয়ামতের দিনে আল্লাহ তাকে জান্নাত দেবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আপনি শুনে অবাক হবেন, বাখতিয়ার ভাই বলে গেলেন যে আমরা এর আগে শবে বারাতের বিরোধিতা শুনি নাই। আপনি শুনে অবাক হবেন, নর্থ বেঙ্গলে শবে বারাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, ইয়ৌমে আশুরা, শাহাদাত ইমামে হুসাইন, এগুলো তো দূরের কথা জনাব। এখন তো এত দূর বলতে শুরু করেছে যে মরা মানুষের জন্য কোরআন খানি যে করবে এটা হারাম, যে কোরআন খানি করবে সে জাহান্নামে যাবে। কেন? মানুষ মরে গেল, তার আমল কাতা হয়ে গেল, মন কাতা হয়ে গেল, তার কোনো সওয়াব সে পাবে না। হুজুর ইসলাম ইসলামের ওই হাদিস, আকা আলাইহিস সালাম ইরশাদ করছেন, ইকরাউল यासीन अला मौताकुम, तुम लोग सूरा यासीन अपने मुर्दों पर पढ़ो, उसके इशारे सवाब के लिए पढ़ो। अल्लाह जाने ये कौन खबीस है, इन्हें कोई दलील ही नहीं मालूम। শুধু তাই নয়, আপনি শুনে অবাক হবেন, নর্থ বেঙ্গলে ওয়াহাবিরা এত দূর বলতে শুরু করেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে সে জাহান্নামে যাবে। কারণ হচ্ছে এখানে ওয়াও আতিফা নেই, তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এটা শিরক হচ্ছে তাদের ভাষায়, তাদের ভাষায় এটা শিরক হচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আহলে সুন্নাত কি, আলা হযরতের একটা শের দিয়ে আপনাকে বুঝাই দিই। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আলা হযরত ইরশাদ করতেছেন, করুं तेरे नाम पे जा फिदा,
हजरत इमाम हुसैन जान फिदा कर दिलें, करूं तेरे नाम पे जान फिदा, नहीं एक जान दो जहां फिदा। या रसूलुल्लाह आलैका सलातु व सालाम, আপনার নামে আমি আহমদ রাজা নিজের জানকে কুরবান করে দিতে চাই। এরপরে ইরশাদ করতেছেন, नहीं एक जान दो जहां फिदा, एक जान নয়, আমি দুই জাহান আপনার চরণে কুরবান করে দিতে চাই। তারপরে ইরশাদ করলেন, শুনো, আমার ইন্তেকালের পর আমার যে কবরটা খনন করবে, দয়া করে গর্তটা একটু বেশি করিও। अल्लाहु अकबर। এরকম ऐसी वसीयत तो आज तक किसी ने नहीं की। उन्होंने भी ऐसा किया। अल्लाहु अकबर। बेआईन ही वो गराज थोड़ा ज्यादा करना। लोगों ने पूछा, ये सवाल आला हजरत में मिलेगा, लोगों ने पूछा हुजूर ऐसा क्यों, গর্তটা কেন বেশি করতে বলছেন? বলে সারা জিंदगी हुजूर আলাইহিস সালাতু ওয়াস সালাম কে না দেখে মুস্তাফা জানে রহমত पे लाखों সালাম পড়েছি, আর যখন কবরে আমার হাবিবকে, আমার হাবিব যখন আমার শিয়রে হবেন, আমার হাবিব যখন আমার সামনে হবেন, আমি শুয়ে শুয়ে হুজুরকে, হুজুরের সম্মান করব হবে না, আমি যেন দাঁড়িয়ে মুস্তাফা জানে রহমত पे लाखों সালাম পড়তে পারি, এইজন্য আমার কবরকে গর্ত বেশি করিও। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। बेआईनिही वसीयत वो इमाम अहले सुन्नत आला हजरत ने की, और ये इमाम अहले सुन्नत शेर बंगला ने बेआईनिही। আজ পৃথিবীর আমাদের একটাই মিশন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই মিশন, মিশনটা হচ্ছে জান কুরবান করে দাও, পরিবার পরিজনকে কুরবান করে দাও, কিন্তু শানে রিসালাতে চুল পরিমাণ যদি গোস্তাখি করে কেউ করে, তার শিরচ্ছেদ করে দাও, প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত, ফাঁসি দিতে প্রস্তুত, প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড দিতে প্রস্তুত, কিন্তু শানে রিসালাতে চুল পরিমাণ গোস্তাখি বরদাস্ত করব না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানশা, মাকসাদে ওয়াহিদ, হাদাফে ওয়াহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি জামাতের নাম। আসুন, মেইন কথা যেটা আমাকে বলা হলো আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত সম্পর্কে, বাস ডিটেইল কথা বলবো না, যেহেতু আমাদের মাওলানা আবুল কাসিম নুরি সাহেব তাশরীফ এনেছেন, ডিটেইল কথা বলবো না, বাস আপনাকে একটা কথা বলি। এই আল্লাহ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে তাশরীফ নিয়ে গেলেন, আপনাকে একটি হাদিস বুখারী শরীফে শোনাই। যারা মদিনাতুত তয়্যিবায় গিয়েছেন, অনেকেই আছেন এখানে যারা মদিনায় গিয়েছেন, আমার হাবিব, আমার তাবিব, আমার রাসূল, मेरे आका, मेरे मौला, मेरे शफी, मेरे करीम, मेरे रऊफ, मेरे रहीम, सैयदुल अंबिया वल मुरसलीन आका अलैहिस्सलातु वस्सलाम की चौखट मुबारक पर एक हदीस लिखी है, शफाअती ली अहलिल कबाइर मिन उम्मती। कुर्बान जाइए इस हदीस पर, कुर्बान जाइए। যখন আমি প্রথমবার মদিনাতুত তয়্যিবায় গেলাম এবং এই হাদিস শরীফটা যখন আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌখট মোবারকে দেখলাম, প্রথমে তো মনে হচ্ছিল যে আমি হয়তো পার হবার কোনো রাস্তা নাই, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, পার হবার কোনো রাস্তা নেই। কিন্তু হুজুরের চৌখট মোবারকে যখন এই হাদিস শরীফটা দেখলাম, আমার হাবিব, আমার তাবিব, সকলের কান্ডারি প্রিয় হাবিব কত সুন্দর কথা বললেন। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এ আমার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা গুনাহ কবিরা করেছো, বড় গুনাহ করেছো, পাপ করেছো, নিরাশ হইও না, আমি শাফাআত করে তোমাকে বেহেশতে নিয়ে যাব। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ऐ मेरी उम्मत के गुनाहगारों, तुम नाउमीद न हो, मैं शफाअत करके तुम्हें जन्नत में ले जाऊंगा। इससे मुराद ये नहीं कि आप गुनाह कबीरा में मुलव्विस हो जाए। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদায় পড়ে গেলেন,
उठा लीजिए, सर को सजदे से उठा लीजिए। ए हबीब, মাথাটাকে উঠান সেজদা থেকে। এ আল্লাহ, কিভাবে মাথা উঠাবো? আমার উম্মতের মধ্যে অনেক উম্মত গুনাহগার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে যদি তোমার ফেরেশতারা ধরে টেনে হেঁচড়ে আমার সামনে জাহান্নামে নিয়ে যায়, আমি রাহমাতুল্লিল আলামিন কিভাবে বরদাস্ত করব? আমার উম্মতের মধ্যে যারা নেক, মুত্তাকি, পরহেজগার, তারা তো বেহেশতে চলে যাবে, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, আসি, সিয়াকার, তাদের চুল ধরে টেনে হেঁচড়ে যে আমার সামনে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমি কেমন করে বরदाश्त করব? रब्बुल आलमीन ने इरशाद फरमाया कि हबीब, आप उठाए सर, आपकी उम्मत में से 4 हिस्से में एक को मैं माफ कर दूंगा, 4 हिस्से में एक हिस्से को मैं माफ कर दूंगा। हुजूर ने सर नहीं उठाया, फिर रोने लगे। रब फरमाता है कि अच्छा, फिर आधे को मैं माफ कर दूंगा। सरकार ने देखा ये मौका अच्छा है अल्लाह से लेने का, अपनी उम्मत को देने का, अल्लाह से लेकर अपनी उम्मत को देने का मौका अच्छा है। फिर अल्लाह फरमाता है कि जाइए, 3 हिस्सा माफ कर दूंगा। फिर आका सल्लल्लाहु अलैहि वसल्लम से अल्लाह ताला फरमाता है, ए हबीब, आप जिसे शफाअत करेंगे मैं उसे माफ कर दूंगा। आप जिसे शफाअत करेंगे मैं उसे माफ कर दूंगा। अल्लाहु अकबर। এখন আমার প্রশ্ন, এ আল্লাহ, ওদিন যদি তোমার হাবিবের মাথায় তুমি শাফাতের মুকুট পরায় দিতে, মেরাজের রজনীতে তুমি যদি তোমার হাবিবের মাথায় শাফাতের মুকুট পরায় দিতে, তা না করে হাসরের ময়দান হবে, তুমি বিচার করবে, আদালত তোমার হবে, একদিকে তোমার হাবিব হবেন, হযরতে আদম থেকে আকা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত तमाम আম্বিয়া কেরাম হবেন, তাদের উম্মত হবে, তাদের সামনে শাফাতের মুকুট হাবিবকে পরাবে, কারণটা কি? বলে শোনো, এই জন্য যে হাসরের ময়দান হবে, আদালত আমার হবে, হযরতে আদম থেকে হযরতে ঈসা থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ওখান থেকে আকা আলাইহিস সালাতু সালাম, तमाम আম্বিয়া কেরাম এবং তাদের উম্মতরা হবেন। ওর মধ্যে ওই সমস্ত লোক হবে যারা বলে রাসূল মরার পরে কিছু করতে পারবে না। এর মধ্যে ওই সমস্ত লোক হবে যারা বলে রাসূল শাফাআত করতে পারবেন না। ওই সময় ওই সমস্ত লোক হবে যারা বলে রাসূল দোষে গুণে আমার মতো সাধারণ মানুষ। ওই সময় ওই সমস্ত লোক হবে যারা বলে নামাজের মধ্যে রাসূলুল্লাহ খেয়াল আসলে নামাজ হবে না। ওই সময় ওই সমস্ত লোক হবে যারা বলে আমার রাসূলের ইলম গাধাও, নাউযুবিল্লাহ মিন যালিক, আমার হাবিবের ইলম যায়েদ ও বকর, हर सभी मजनून, जमी हैवानात और बहाइम की तरह है, नाउजुबिल्लाह। ওই সমস্ত সকলই লোক হবে, আমি ওই সময় তাদের সামনে আমার হাবিবের মাকামটা বুঝাবো গোটা নবীকে আর গোটা উম্মতকে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। এটাই হিকমত আল্লাহ তাআলা। तमाम अंबिया मौजूद होंगे, उनकी उम्मतें मौजूद होंगी, और फिर सरकार से कहा जाएगा, ए हबीब, आपके लिए शफाअत कुबरा है, आप जिसे चाहे शफाअत करके ले जाएं। क्या करोगे? दुश्मनाने रसूल तैयार हो जाओ, जो ये कहते हो कि रसूल मोरे মাটিতে মিশে গেছে, পোকামাকড় খেয়ে ফেলেছে, ওই দিন রসুলের কাছে কোন চেহারা নিয়ে যাবে? তোমরা যারা বলো রসুলকে দেওয়ালে ওই পারে খবর নাই, বলো শাফাত কিভাবে যাবে? আরে লজ্জা করো। হিন্দুকে দেখো, তাকে জিজ্ঞাসা করো রাম সম্পর্কে, সে বলবে আমার রাম তো অন্তর্যামী, আমি কি করি রাম জানে, আমরা মানি না এটা, কিন্তু তার ভক্তি দেখো। খ্রিস্টানকে জিজ্ঞাসা করো, সে তার ঈসা আলাইহিস সালামের কিভাবে প্রশংসা করতেছে। হ্যাঁ, ওই বুদ্ধিস্টকে জিজ্ঞাসা করো গৌতম বুদ্ধের কিভাবে প্রশংসা করতেছে। জিজ্ঞাসা করো শিখকে গুরু নানকের কিভাবে প্রশংসা করতেছে। জিজ্ঞাসা করো ইহুদিকে হযরতে মুসা কিভাবে প্রশংসা করতেছে। আয় ধিক্কার ওই ওয়াহাবি তোমাদের উপর, ধিক্কার ধিক্কার, লানত তোমাদের উপর। তোমরা তো এটাও শিখলে না যে তোমরা তো
তোমার নবীর কিভাবে প্রশংসা করবে? ধিক্কার তোমাদের উপর, লানত তোমাদের উপর। কিভাবে তোমাদের মুখ থেকে বের হয় যে নামাজের মধ্যে গরু আর গাধার খেয়াল আসলে নামাজ হয়ে যাবে, রাসূলুল্লাহর খেয়াল আসলে নামাজ হবে না? তোমাদের কিতাব সিরাতে মুস্তাকিম লেখক ইসমাইল দেহলভি পৃষ্ঠা 118 লিখে রেখেছো কিয়ামত পর্যন্ত বাঁচার কোনো রাস্তা নাই। বলেন আছে? তোমাদের কিতাব হিফজুল ঈমান, এই হিফজুল ঈমানের মধ্যে তোমরা লিখে রেখেছো জান্নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম আছে, ऐसा इल्म है तो हर ज़ैद व बकर, हर सबी व मजनून, बल्कि जमी हैवानात और बहाइम को हासिल है। হুজুর যেরকম ইলম জানেন এরকম ইলম নাউযুবিল্লাহ মিন যালিক জানোয়ার আর শিয়াল ও কুকুরদের আছে। বলেন নাউযুবিল্লাহ। কোথায় পালাবে? পালানোর কোনো রাস্তা নাই। আলহামদুলিল্লাহ আমরা সুন্নিরা তোমাদের সাথে আমাদের সম্পত্তি নিয়ে কোনো লড়াই নেই, জায়দাত নিয়ে কোনো লড়াই নেই। আমরা মরার আগ পর্যন্ত ইমামে হুসাইন যেভাবে রক্ত দিয়েছেন, হযরতে শেরে বাংলা যেভাবে রক্ত দিয়েছেন, আমরা খোদার কসম এভাবে সুন্নিয়তের জন্য রক্ত দেব, প্রয়োজনে জান দেব, গুস্তাখে রাসূলদেরকে বাংলার মাটিতে থাকতে দেব না। জিন্দা করার জন্য এক হয়ে যায়, কারো সমালোচনা করবো না। যত পীর সকল হক্কানি পীরদের জুতা আমাদের মাথার উপর। আমরা কোন পীরকে উপর কোন পীরকে নিচে করবো না। আমাদের টার্গেট বাংলার মাটিতে সুন্নিয়তকে কায়েম করা। আমাদের টার্গেট বাংলাদেশের পার্লামেন্টে কানজুল ঈমান থেকে তরজমা শুরু দিয়ে আমাদের অধিবেশন শুরু করা। আমাদের টার্গেট ফতোয়া রাজভিয়া থেকে এদেশে বিচার ব্যবস্থা চালু করা। শুধু বছরে একবার আমরা বিশাল আকারে ওরস করে নিব, তারপর ঘুমিয়ে থাকবো, এটা নয়। আপনি জানেন নর্থ বেঙ্গলে যখন কাজ শুরু করেছিলাম, তারা আমাকে হত্যা করার জন্য ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিচ্ছে। ওকে ধরে আনো, মারো, যেভাবে যা করো করো, যত টাকা লাগবে দেব। আল্লাহু আকবার। আজ সেখানে আমাদের বাংলাদেশে যেখানে আমাদের একটা কোনো সংগঠন ছিল না, 20-30টা ডিস্ট্রিক্টের মধ্যে আজ আলহামদুলিল্লাহ মহিলাদের আমাদের 33,000 সদস্য হয়ে গেছে আমাদের সংগঠনের। 33,000 শুধু মহিলাদের। আমরা যাকে ইচ্ছা তাকে চেয়ারম্যান বানাবো, যাকে ইচ্ছা তাকে আমরা পার্লামেন্টের মেম্বার বানাবো, সংসদ সদস্য বানাবো। এই শক্তি চট্টগ্রামেও আপনাদেরকে অর্জন করতে হবে। বলেন ঠিক কিনা? না, দেখেন একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের নিজস্ব একটা তাশাখুস আছে, আলামত আছে, পেহচান আছে। আমরা গোলামানে মুস্তাফা। আমরা গোলামানে মুস্তাফা। কোন রাজনৈতিক দল যদি আমাদের দ্বারা দালালি করতে চায়, আমরা বলে দিব আমরা দালাল শাহনশাহে মদিনা। দুনিয়ার কোন ব্যক্তির দালালি আমরা করতে রাজি না। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিভাবে হুজুর আলা হযরত জিহাদ করেছেন, এই ইবনে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী যার সন্তানেরা বলে আলা হযরত ব্রিটিশের দালাল ছিলেন। ব্রিটিশের দালাল তো তোরা করছিস, ব্রিটিশের দালালি তোরা করেছিস। আজ
করেছে, ব্রিটিশের দালালি তোরা করেছিস, তোরা প্রতি মাসে ভাতা পাইতিস। সুন্নিরা দালালি ব্রিটিশের করে নাই, সুন্নিরা আলহামদুলিল্লাহ গোলামি করেছে শাহনশাহে মদিনার, সুন্নিরা গোলামি করেছে শাহনশাহে বাগদাদের, সুন্নিরা গোলামি করেছে শাহনশাহে আজমেরের, সুন্নিরা গোলামি করেছে সৈয়দ আলা হযরতের ও শেরে বাংলা। সুন্নিদের হাত এত কমজোর না, এই হাত এত সস্তা না যে কেউ কিনে নেবে। এই হাতকে শাহনশাহে মদিনা কিনে নিয়েছেন। আর যেই হাতকে আমাদের বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টি কিনে নেয়, যে সুন্নিয়তের শত্রু, সে হাত সুন্নিয়তের হাত হতে পারে না, সেই হাত সুন্নিয়তের হাত হতে পারে না। অনেকেই আমি আপনাদেরকে বলছি, আমি চট্টগ্রামে দেখছি যে আপনাদের একটা বদ অভ্যাস আছে, যেদিকে হাওয়া সেদিকে চলেন। ঠিক ঠিক আস্তে আস্তে বলছেন, মনে ভরে একটু খারাপ লাগলো নাকি? সত্য কথা বলবো, আল্লাহর রাসূল আছি, আমি যদি না বলি কিয়ামতের দিনে আমাকে আল্লাহ তাআলা ধরবেন। যেদিকে হাওয়া সেদিকে চলে আপনারা না, আমরা সুন্নি, খোদার কসম হাওয়ার রুখটা বদলে দেব, আমরা নবীর সুন্নাত বদলে দেব। যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা ইশক মহব্বত থাকে, আমরা নবীর সুন্নাত পড়তে দিতে পারি। হাওয়ার পিছনে চলার কাজ সুন্নিদের নয়, এটা তো তাদের যাদের নাম আপনারা খুব ভালো করে জানেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা